গাড়িকে ভেঙেছে, আমি বাইরে থাকলে আমাকে মারতো। শুভেন্দু অধিকারী ময়ূক রঞ্জনকে তাড়া করে মারো। জনরোষের মুখে এবার পালিয়ে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারী। কলকাতার প্রতিটি মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। সামনে পেলে কলকাতার সাধারণ মানুষ গণধোলাই দিয়ে ছাড়বে শুভেন্দুকে। কথায় কথায় প্রতিবেশী দেশগুলোকে নিয়ে আপত্তিকর মিথ্যা ও বিভ্রান্তিমূলক ভাষায় খোঁচা মারা, এছাড়া হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে নিজ দেশের মুসলমানদের বিতাড়িত করাই যার লক্ষ্য। শুভেন্দুর কথা শুনে যে কারোই মনে হতে পারে তিনি প্রতিদিন নিয়ম করে গোবর এবং গোমূত্র পান করেন, সবসময় হিন্দু হিন্দু বলে চিৎকার চেঁচামেচি করে নিজ দেশের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালান। হিন্দু তুমি জাগো, পাকিস্তানকে গাজা করতে হবে। ধর্মের নামে শুভেন্দু অধিকারী হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে। তার এসব বিদ্বেষী বক্তব্য হিন্দু মুসলিম সহ কলকাতার মানুষের মধ্যে বিভেদ ছড়িয়ে দিচ্ছে। আর তাই শুধু মুসলিম নয়, তার বিরুদ্ধে এবার রাস্তা নেমেছে হিন্দুরাও। ও বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। শুধু শুভেন্দু নয়, কলকাতার রিপাবলিক বাংলা টিভির হকার সাংবাদিক খ্যাত ময়ূক রঞ্জনের বিরুদ্ধেও এবার আন্দোলনের ডাক দিয়েছে কলকাতার হিন্দুরা। রিপাবলিক বাংলা টিভির অফিসের নিচেও অবস্থান নিয়ে বিক্ষোভ করেন দেশটির সাধারণ মানুষ। তারা বলছেন, ময়ূক এবং শুভেন্দু শুধু হিন্দু মুসলিম নয়, প্রতিবেশী দেশগুলোকে নিয়েও আপত্তিকর ও হিংসাত্মকমূলক কথা বলে সম্পর্ক নষ্ট করে রাখছে। এই দুই ব্যক্তিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি। এই ময়ূক রঞ্জন ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার করুন। বিক্ষোভকারীরা দাবি করেন, এই চ্যানেলটি ভারতের কট্টরপন্থী বিজেপি ও আরএসএস এর মুখপাত্র হিসেবে কাজ করছে। তারা বলছেন, ময়ূক রঞ্জনের আচরণ সাংবাদিকতার পেশার জন্য লজ্জাজনক। চিৎকার, অশোভন অঙ্গভঙ্গি এবং আপত্তিকর শব্দ চয়নের মাধ্যমে তিনি হকার সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছেন। তার এসব কার্যকলাপে শুধু বাংলাদেশের সুনাম নয়, ভারতের সংবিধানের মানও ক্ষুণ্ণ হচ্ছে। আর বাংলা চ্যানেল থাকতে পাবে না, যেখানে আর বাংলা যাবে সেখানে তারা করো। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।